গাইস এই যে আমরা রেডি হয়ে গেছি, আর এই যে আমার মেয়ে, আর আমার বর এখনো রেডি হয় নাই, রেডি হইলে দেখাবো। আমাকে দেখাতে পারো তোমরা ভিডিও। তো ঘর থেকে বেরিয়ে পরে কথা বলছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনিতা কুইন 25। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তোমাদের দুর্গাপূজা কেমন কাটলো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এবার দুর্গাপুজোয় খুব ভালো কাটেনি, খুব খারাপও কাটেনি, মোটামুটি গেছে। এবার যে পুজোটা কিভাবে চলে গেল আমি সেটাই বুঝতে পারলাম না। এটাই আমার মনে হয়, এখনও মনে হয় পুজো হয়নি সেরকমই ফিল হচ্ছে। কেনাকাটা করেছি, ঘুরতে বেরিয়েছি, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, সবই করেছি, তবুও আমার মনে মানে শান্তি যে জিনিসটা, পুজো পুজো যে ব্যাপারটা, সেটা মনে হচ্ছে না। তো তোমাদের কেমন কাটলো পূজাটা সরি, তোমরা অবশ্যই আমাকে জানিও। আর একে একে দেখো ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। আমি আর ভাগে ভাগে সেরকম ভিডিও করতে পারিনি সপ্তমী অষ্টমী নবমী, তো আমি একবারেই যেগুলো যেগুলো ঠাকুর দেখছি সবগুলো একসঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল, মানে খুব সুন্দর, ছোটোর মধ্যে খুবই সুন্দর করেছিল সব। দেখো নারকেলের যে মালাগুলো হয় না, নারকেলের, হ্যাঁ নারকেল কুড়িয়ে নেওয়ার পরে যে বাটির মতন থাকে ওগুলো দিয়ে প্যান্ডেলটা সাজিয়েছে, খুবই সুন্দর। এটা সম্পূর্ণ নারকেল গাছের পাতা ওই সব দিয়ে করেছে, খুবই সুন্দর একটা। আর দেখো আমরা তিনজন, আমার হাজব্যান্ড একটু পোস্ট দিয়ে দিল তোমাদের। আমার হাজব্যান্ডকে কার কার ভালো লাগলো কমেন্ট করে জানিও। আর দেখো একে একে সব প্রতিমাগুলো দেখিয়ে দিচ্ছি। কি বলবো, ভিডিওগুলো তো তাড়াতাড়ি চলে যাচ্ছে, কিছু বলতেই পারছি না আমি। তো আমাকে একটু দেখে নাও আমার লুকটা। জিমিচু পরেছি, জিমিচু কেমন লাগছে? আমার হাজব্যান্ডেরই পছন্দ এই শাড়িটা। আমার হাজব্যান্ডের পছন্দ কেমন তোমরা একটু কমেন্ট করে বলো। আমারও বেশ ভালো লেগেছে, দামটা একটু বেশি তো আমি নিতে চাইছিলাম না, কিন্তু ওই জোর করেই কিনে দিল। আর এই জায়গায় দেখো পুরো একটা রাজস্থানি থিম করেছিল, খুবই সুন্দর ছিল প্যান্ডেলগুলো। আর এই দেখো আমার হাজব্যান্ড ঘুরতে বেরিয়ে শুধু মোবাইল। আমি মাঝে মতো বলি আমার হাজব্যান্ডকে ওটা আমার সতীন, মোবাইল না। কারণ আমাকে ফেলে দিয়ে তার পিছনে ছুটবে, আমি না থাকলে চলবে। আমি যদি 2 দিন বা 1 মাসও না থাকি চলে যাবে, কিন্তু মোবাইল ছাড়া চলবে না। আর দেখো আমাদের ঘোরাফেরা হয়ে গেল, খুব খিদে পেয়ে গেছে, এখন এসেছি খেতে। ভাই পুজো দেখতে এসেছি, না খেলে কি হবে, একটুতেই খিদে পেয়ে যায়। তো চলে এসেছি বঙ্গভূমির একটা রেস্টুরেন্টে। তো দেখো খুবই সুন্দর, মনে হচ্ছে কোনো জঙ্গলের মধ্যে বসে আছি, সেখানে খাবার দিয়ে যাবে আমাদেরকে। চারিদিকে শুধু সবুজ সবুজ আর অন্ধকার, মনে হচ্ছে কীরকম ভূত ভূত ফিল হচ্ছে। পাশে টাইগার, আরও যত সব অ্যানিমেলগুলো সব কিছু থিম করে রেখেছে। এই দেখো আমাদের খাবার, বিরিয়ানি, বাসন্তী পোলাও, একটা চিকেন, আর হলো পনিরের, মটন কষা আর পনিরের একটা আইটেম ছিল। আর এটা পরের দিন আমরা গেছিলাম কুচবিহারে, আমাদের একটা মানত ছিল বড় দেবী বাড়িতে, সেই মানতটা দিতেই গেছিলাম। আমি আমার মেয়ে ড্রেস চেঞ্জ করিনি, এক ড্রেস পরেই চলে গেছি। সরি, এই শাড়িটা কিন্তু কেচে তারপরেই আমি ধুয়ে সকালে গেছি, মানে ধোয়া কাপড় পরেই গেছি। আর এটা দেখো আমাদের আলিপুরদুয়ারের কালীবাড়ি জংশনের, হ্যাঁ ওটা প্রেম মন্দির বানিয়েছে। প্রেম মন্দিরটা কোথায় আমি ঠিক জানি না, প্রেম মন্দির বানিয়েছে। খুবই সুন্দর প্যান্ডেলটা, এতটা ভিড় হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব ভিড়। 1 ঘন্টা লাইন দিয়ে ভেতরে ঢুকেছি, ভেতরে জাস্ট 2 মিনিট দাঁড়াতে দেয়নি গাইস, কি বলবো তোমাদের, এত দুঃখের কথা। কত দূর থেকে ঘুরে 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 লাইন দিয়ে আসলাম, লাইনটা পেলাম, এবার ভিতরে ঢুকবো। তোমরা শুধু পুলিশগুলোকে দেখবে, শুধু বাঁচিয়ে দিচ্ছে আর বলছে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও। আরে বাবা এগিয়ে তো যাবো, 1 ঘন্টা লাইন দিয়ে এসেছি, একটু দেখবো না? না, একটা সেলফি তুলতে দেবে না, এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও। এই দেখো শুধু এগিয়ে যাও আর এগিয়ে যাও, কিছু দেখার দরকার নেই, ভেতর দিয়ে ঢুকে বেরিয়ে চলে যাও, ব্যাস পুজো দেখা কমপ্লিট। মানে কি বলবো, একটু তো সময় দিতে হয় নাকি? জানি ওরা ভালোর জন্যই করছে, বাইরে অনেক লোক লাইন দিয়ে আছে, ভেতরে যেন বেশি ভিড় না হয়, কারোর জন্য সমস্যা না, তার জন্য করছে। তবুও আর কি করেই বললাম কথাগুলো। যাই হোক, দুটো ফটো তুলতে পারিনি, ভিডিও করেছি যে ওটার মধ্যে একটু একটু পোস্ট দিয়ে নিয়েছি, পরে সব স্ক্রিনশট বের করে নিয়েছি। এখন তো কত কিছু হয় তাই না, কোনো ব্যাপারই না, ফটো তুলতে দিবি না কোনো ব্যাপার না, ভিডিও করে নিয়েছি, বাড়ি থেকে স্ক্রিনশট মেরে যাবো, ব্যাস ঝামেলা শেষ। তোমাদেরও অসুবিধা নেই আমাদেরও অসুবিধা নেই,
দুটোই শান্তি, দুজনই শান্তি, তাই না? এই দেখো মায়ের প্রতিমা খুবই সুন্দর, প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল, ভিতরে মনে হচ্ছে যে ওখানে বসিয়ে থেকে মানে একটা শান্তি শান্তি মনে হচ্ছিলো ভিতরে ঢোকার পরে, মনে হচ্ছে ওখানে সারা দিন রাত যদি বসে থাকি না মানে তবুও ভালো লাগবে, খুবই মানে মন থেকে সত্যি বলছি মন থেকে শান্তি পাচ্ছিলাম। আর এখানে দেখো একজনের সঙ্গে পুলিশের সঙ্গে ঝামেলাও লেগে গেছে, উনি সেলফি তুলছে, ওনাকে বলছে বেরিয়ে যেতে, তার জন্য উনি একটু রাগারাগি চেঁচামেচি করলো, যাই হোক সেটা করার কোনো দরকার ছিল না, ওরা ভালোর জন্যই করে। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তোমরা ভালো থেকো, টাটা।